আসসালামু আলাইকুম। আজকে এই টাইগার মুরগি পালন নিয়ে কিছু কথা বলবো। আসলে অনেক কিছু মানুষের শিক্ষা আছে, অনেক কিছু মানুষের জানার আছে। মূলত আমি একজন ব্যবসায়ী, অনেকে জানে আমার বাজারে একটা বড় ব্যবসা আছে। আমি তারপরেও চেষ্টা করছি ব্যবসার পাশাপাশি যদি কিছু আলগা কিছু করতে পারি, উন্নত করতে পারি, এই আশা থেকে এই লাইনে আসা। তো ধরেন আমি যেহেতু একজন ব্যবসায়ী, আমি সবসময় ব্যস্ত থাকি, তারপরেও আমার এই যে দোকান আছে, দোকানে সময় দিতে হয়, খামারে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারবো না। এই কারণে আমি এই যে টাইগার মুরগিগুলো কালেকশন করছি, আমি এগুলা ছোটো বাচ্চা কালেকশন করি না। আমি এই যে এগুলা আমার কাছে আসছে আজকে 5 দিন, 2 মাস 15 দিন বয়সে আমি টাইগার মুরগিগুলা কালেকশন করছি। প্রায় 7টা ভ্যাকসিন ডোজ কমপ্লিট করা আছে, আর বাকি 1-2টা করতে হবে, যাতে করে আমি আমার প্রতি জামিলাটা কম হয়। এই জন্য আমি এই সাইজের মুরগিগুলা নিছি। কিন্তু দেখেন, আসলে এখন প্রতারণা এমনভাবে হয়ে গেছে, এমনভাবে মানুষ সিটিংবাজি করে, এমনভাবে মানুষ প্রতারণায় ফালাই দিয়ে মানুষে। আমি যে লোকটার থেকে এই মুরগিগুলো আনছিলাম, উনি অনেক পুরান লোক, উনি আরও এই বেজগুলা তৈরি করছিল। উনার থেকে আমি উনারে বারবার জিজ্ঞেস করছি যে ভাই, মুরগিগুলাতে কোনো প্রবলেম আছে কিনা। উনি আমার বলছে কোনো প্রবলেম নাই মুরগিগুলাতে। উনি এবং কি যেখানে আল্লাহরে সাক্ষী রাখিয়া উনি আমার বলছে যে মুরগিতে কোনো প্রবলেম নাই। কিন্তু আমি দেখলাম যে যেই দিন থেকে আমার এখানে আসছে মুরগিগুলা, ওই দিন থেকে আমার এখানে মুরগিগুলা ঠান্ডায় আক্রান্ত ওই দিন থেকে। তো আমি যখন আমি যেহেতু আগে আমার এই যে এখন যে আমার ব্যবসা আছে, এই ব্যবসার আগেও আমি দীর্ঘদিন পোলট্রি ব্যবসার সাথে আমি সংযুক্ত থাকার কারণে আমি মুরগিদের দেখি আমার একটা উপলব্ধি হয়েছে যে এই মুরগিগুলো অসুস্থ, এগুলোতে ঠান্ডা আছে। ঠান্ডা থাকার পরেও আমি ধরেন আজকে 5 দিন এই মুরগিগুলোরে আমি ঠান্ডার ডোজ কমপ্লিট করতেছি। ঠান্ডার ডোজ কমপ্লিট করার পরেও এখনও পুরোপুরিভাবে মুরগি সুস্থ হয়নি, এখনও প্রায় ঠান্ডার কিছুটা আপ আছে। এখন আমি মূলত এই কথাগুলো আপনাদেরকে বলার কাহিনী হচ্ছে এটাই যে আপনারা কেউ অতি উৎসাহী হইয়া কোনো হুট করে কোনো একটা সিদ্ধান্ত নেবেন না। আর এই যে মুরগি ব্যবসা, এই যে বিশেষ করে টাইগার মুরগি, এই টাইগার মুরগির মধ্যে প্রতারণা সবচেয়ে বেশি। এখানে দেখা গেছে, যেমন আমি এটা সত্য, আমি যে টাইগার মুরগিগুলা খাইছি এগুলা অরিজিনালি টাইগার মুরগি, ঠিক আছে। ধরেন এই মুরগিটা, এটা একটা ডেকি মুরগি। এই মুরগিটা প্রায় মাশাআল্লাহ করে এখনো 2 কেজির কাছাকাছি আছে, একটা ডেকি মুরগি, বুঝছেন। আমি মুরগিগুলা টাইগার অরিজিনাল খাইছি, এটা সত্য। তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যে আপনি টাইগার মুরগি কিনতে গেছেন, কিন্তু আপনারে টাইগার মুরগির জায়গার ওই যে সোনালি হাইব্রিড বা ওই যে কালার বার্ড দিয়ে দিব। এই কালার বার্ড দিয়ে দিলে, তারপরে আপনার সোনালি হাইব্রিড দিয়ে দিলে আপনি কখনোই এগুলা করে উন্নতি পাইতেন না। এখন মূলত আমার এখানে এগুলা যে ঠান্ডা হওয়ার পরেও ঠান্ডা হয়েছে এমন সমস্যা নয়। ঠান্ডা ওষুধ দিতেছি, ওষুধের কারণে এটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, কারণ যেহেতু এগুলা ভ্যাকসিন করা আছে। এই জন্য যদি কখনো কেউ এসব লাইনে আসেন, এসব ব্যবসায় যদি নিয়োজিত হন বা এসব উদ্যোগে যদি নিয়োজিত হন, নিজেরা আগে ভালো করে যাচাই করবেন, ভালো নির্দিষ্ট লোক থেকে মুরগিগুলো নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে মুরগিগুলো আপনাদের সুস্থ হয়। ধরেন যদি আপনার মুরগিগুলো অসুস্থ হয়, তখন আপনি যে মালিকের কাছে, আপনার কাছে সবচেয়ে খারাপ লাগবো। আপনার খাইতেও ভালো লাগবো না, চলতেও ভালো লাগবো না, কারণ আপনার তখন মনে হইব যে আপনার মুরগি অসুস্থ না, মনে হইব যে আপনি নিজেই অসুস্থ, বুঝছেন। এই যে এখানে এই রাতাটা, এটা প্রায় 2 কেজি প্লাস আছে। আমার এই মুরগিগুলার বর্তমান বয়স চলতেছে 2 মাস 19 দিন। ইনশাল্লাহ এই মুরগিগুলা 3 মাস 3.5 মাসে আপনার ডিমে আসে, 4 মাস থেকে লার্নিং হয়ে যায়। তো আমার মুরগিগুলা বর্তমানে যেহেতু অসুস্থ আছে,
অসুস্থ থাকার কারণে আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি যাতে করে আমার মুরগিগুলা দ্রুত সুস্থ হয়ে যায় আর আমিও যেন একটু চিন্তামুক্ত থাকতে পারি। এই হিসাবে সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মুরগিগুলার জন্যও দোয়া করবেন। ভালো থাকবেন।